সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই পর্বে তোমাদের জন্য প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি, প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির এই চ্যাপ্টারে আমরা আজকে 98 পৃষ্ঠা, সুপ্রিয় শিক্ষার্থী 98 পৃষ্ঠা বাঘ অঙ্ক আছে, গুণ অঙ্ক আছে। আমরা একক কাজের মধ্যে একটা বাঘ আছে, আমরা বাঘটা করি। এক নম্বর এটাকে এতকে x স্কয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে। যদি আমরা ভাগ করি তাহলে আমরা এখানে পদ্ধতি যে দীর্ঘ ভাগ পদ্ধতি সেইভাবে আমরা করি। x বার 4 minus 3x square plus 5 x square minus 2 আমরা যদি ভাগ করি তাহলে n is x square। আমি যদি এখানে x স্কয়ার দেই তাই কত হবে x বার 4 তাই না, মাইনাস 2x স্কয়ার। আমাদের বিয়োগ করে নিচে চিহ্ন বদলায় না, এটা x স্কয়ার শুধু 2 দিলে চলবে না, প্লাসে 2 দিলাম তাহলে 2x স্কয়ার হয়ে গেল, মাইনাসে মাইনাস হলো 4। আমরা যদি বিয়োগ করে তাহলে কত হয়েছে মাইনাস 3x স্কয়ার প্লাস হলো 9। বিয়োগ করার সময় নিচের চিহ্নগুলো বদলায়, এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস 3x স্কয়ার। আমরা যদি মাইনাস দেই 3 দেই তাহলে মাইনাস 3x স্কয়ার, মাইনাস এবং মাইনাস কত প্লাস 3 গুণ 6 বলে 3, তাহলে মাস ছিল 3। এটা আমরা মানে কি বলতে পারি x স্কয়ার মাইনাস 1 সুপ্রিয় শিক্ষার্থী, 2x স্কয়ার এটা মাইনাস x স্কয়ার হবে, সরি এটা মাইনাস x স্কয়ার, কারণ এটা তো প্লাস হবে। যদি প্লাস হয় মাইনাস x স্কয়ার প্লাস 2x স্কয়ার করে মাইনাস x স্কয়ার, তাই না, প্লাস এর মানে তাহলে এটা থাকলো মাইনাস x স্কয়ার। এটা আবার করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী, পালন করা আবার করতে হবে, যেহেতু আমাদের হিসাবে একটু ত্রুটি হয়ে গেছে। আমরা এখানে x স্কয়ার দিলাম, তাহলে এর কত হয়েছে x স্কয়ার 4, তাই না, মাইনাস 2x স্কয়ার। যদি আমরা বিয়োগ করে
তাহলে এটা কাটা, তাই এটা প্লাস হবে মাইনাস 3x স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 3x স্কয়ার তাই। তাহলে আমরা কত দেব, মাইনাস এর 1 দিলে তাহলে মাইনাস এর x স্কয়ার প্লাস এর 2 তাহলে 3, তাহলে বাক্সে ঠিক আছে, কিন্তু আগে একটু কাজের মধ্যে একটু ত্রুটি হয়ে গেছিল, আমি সরি এখানে আবার এটার জন্য করলাম। সুপ্রশিক্ষিত বিন্দু আপনি বাক্সের পাইছি কত 3, ভাগ 4 পুরো হয়েছে x স্কয়ার মাইনাস 1 ভাগ শেষ কত 3, ভাগ শেষ হলো 3 আর ভাগ শেষ হলো তারপর হলো x স্কয়ার মাইনাস 1। আর যখন কথা না 2 নম্বর x কিউব প্লাস 5x মাইনাস 6 কে x মাইনাস 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে না পাল্টা করি, এখানে x কিউব এখানে আছে x, তাহলে এখানে x স্কয়ার দিতে হবে, তাহলে x কিউব আমরা মিলাইলাম আর পাইছি কত মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার হয়ে গেল প্লাস 5x মাইনাস 6, তাহলে x আছে না, আমরা যে প্লাস x দেই তাহলে x স্কয়ার হয়ে গেল মাইনাস x 6x মাইনাস 6 প্লাস 6 দিলাম, তাহলে 6 দিলে 6x মাইনাস 6। भाग 4 x स्क्वायर प्लस x प्लस 6 নাই না পাশে গেলে হ্যাঁ 0 হতো ঠিক আছে। তুমি তোমরা অনেকে বাগন করা পারো না, যারা পারো না তারা বাগন করা মান করতে পারো, ঠিক আছে। তারপর হলো একক কাজ, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ করতে হবে, এখানে ভাগ করতে হবে। পৃষ্ঠা নম্বর 99, পৃষ্ঠা 99 একক কাজ 1 নম্বর, माइनस x स्क्वायर प्लस 2 के x स्क्वायर माइनस 2 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে?
x কিউব মাইনাস x কিউব প্লাস 2 x কিউব মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগ করতে হয় আমরা সরাসরি ভাগ করতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা x কিউব এটা x স্কয়ার এটা x দিলে x কিউব মাইনাস 2x আমি যদি বের করে তাহলে মাইনাস x স্কয়ার এটা হবে প্লাস এ আমরা মাইনাস দে এবং 1 দে माइनस है एक्स स्क्वायर प्लस है 2 2x শুধু 2x এর তো বাঁচবে ঠিক আছে এটা আমরা সরাসরি ভাগ করছি ভাগ কইরা ভাগশেষ পাইছি 2x ঠিক আছে এরপর কাজ পেছন নম্বর 99 আরেকটা অঙ্ক আছে এখানে ভাগশেষ কত হবে তোমরা এরকম করে পাইছো x over 5 minus 5x plus 5x cube minus 6x minus 2 চেক করে x to the power 5 plus 5x cube minus 6x minus 2 কে x cube minus x plus 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে সেখানে আমরা ভাগটা করব x cube minus x plus 1 x to the 5 plus 5x cube তারপর তো এর মধ্যে x cube আছে না 5 আছে তো স্কয়ার দিতে হবে এরকম স্কয়ার দিলে x to the 5 minus x cube minus x cube plus x square তাহলে পাঁচটা একটা হলো মানে ছয়টা x কিউব তাই না মাইনাস x স্কয়ার মাইনাস 6x মাইনাস x কিউব আছে আর x কিউব মানে 1 দিলে চলবে মানে 1 দিলে কত হবে 6 দিতে হবে 1 নাকি 6 দিতে হবে 6 দিলে 6x কিউব মাইনাস 6x মাইনাস প্লাস হলো 6 কত হয়েছে মাইনাস x স্কয়ার মাইনাস 8 যদি আমরা 6x এর জন্য আগে 6 তাহলে 6x কিউব আসলো মাইনাস 6x মাইনাস 6x আমরা লিখছি আর আছে প্লাস 6
তাহলে ঠিক করলে থাকবো মাইনাস এর স্কোয়ার, এটা বাদ গেল, এটা বাদ গেল মাইনাস এর 6 মাইনাস। এখন আমরা মানে কি করতে পারি, এটা আছে কিউব কিউব নির্মূলন শেষ হবে, এটাই ভাগশেষ, এটাই ভাগশেষ। সুতরাং পাশে কত হয়েছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8 6 x cube minus 6 plus 6 এটা হলো আমাদের ভাগশেষ, এটা হলো ভাগশেষ। আর এটা হলো তোমার ভাগফল, এটাকে তোমরা ভাগাঙ্ক করতে পারো। যেহেতু আমাদের কিউব আছে স্কোয়ার, এটা ভাগ যাবে না, এই ক্ষেত্রে আমাদের এটাই হবে ভাগশেষ, আর যে আমরা বলছি এটা হবে ভাগফল। ওকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ 99 পৃষ্ঠা গেল। এবার আমরা ভাগশেষ উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য আমরা করব। একটা মানে 101 পৃষ্ঠা, 101 পৃষ্ঠা দেখো, এটা ভাগশেষ উপপাদ্যের ব্যবহার। পৃষ্ঠা নম্বর 101। পৃষ্ঠা তোমার একক কাজ, বহুপদী রাশি এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ করতে হবে, ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে করো। बहुपदी राशि x स्क्वायर माइनस 4x प्लस 3 के x माइनस माइनस 3 द्वारा x स्क्वायर माइनस 4x प्लस 3 के भाग कर ले भाग शेष হবে function of 3।
ফাংশন অফ x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 এখন থ্রিটা x স্কয়ার মাইনাস 4x প্লাস 3 বা ফাংশন অফ x কে ভাগ করলে ভাগ শেষ ভাগশেষ হবে তো তোমরা ব্যবহার করো ভাগশেষ হবে ফাংশন অফ 3 তাহলে ফাংশন 3 কত হবে 3 স্কয়ার মাইনাস 4 ইনটু 3 প্লাস 3 আমি কি করছি ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে তাহলে কত হয়েছে 9 মাইনাস 12 প্লাস 3 তার মানে 0 হয়েছে স্যার ভাগশেষ হলো 0 এই যে ফাংশন অফ x আমি ধরছি এই যে রাশিটা এটা যদি 1 মাইনাস 3 দ্বারা ভাগ করো ভাগশেষ হবে 0 আমরা ভাগ করে এখন প্রমাণ করি সুখে শিখে কিন্তু আমরা ভাগ করতেছি ভাগ করে দেখবো যে ভাগশেষ 0 হবে যদি x নাও তাহলে x স্কয়ার x প্লাস 3 আমরা যদি মাইনাস 1 নিয়ে মাইনাস x মাইনাস মাইনাস প্লাস 3 তাহলে ভাগশেষ কত 0 তাহলে এটা কিন্তু ছিল মানে ভাগশেষ ঠিক আছে ভাগশেষ উপপাদ্য মানে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী কোন রাশির উৎপাদক যদি কোন রাশি হয় তাহলে যদি মাইনাস থাকে তাহলে মানটা হবে প্লাসে আর যদি প্লাস থাকে তাহলে মানটা হবে মাইনাসে তাই না এইভাবে এটা হলো ভাগশেষ উপপাদ্য অনুযায়ী ভাগশেষ উপপাদ্য ব্যবহার করলে যেহেতু x - 3 এটা হলো কত ফাংশন অফ 3 হবে তার ভাগশেষ ফাংশন অফ 3 আমরা হিসাব করি তখন আসছে 0 তার মানে তার ভাগশেষ হবে 0 তার ভাগশেষ কত হবে 0 তাহলে আমরা এটা ভাগ করলাম ভাগ করে আমরা 0 পাইছি অর্থাৎ দেখো এটা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করা এটা যৌক্তিক মানে প্রমাণ হয়ে গেল এটা কি প্রমাণ ভাগ করে আমরা প্রমাণ করছি বহুপদী রাশি এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে না বের করো বহুপদী রাশি 2x⁴ মাইনাস x স্কয়ার প্লাস 2 কে 3x মাইনাস 2 দ্বারা কত হবে ব্যবহার করে বের করো
ধরে ফাংশন অফ x সমান 2x to the 4 minus x square plus 2 ভাগশেষ উপপাদ্য অনুযায়ী 3x minus 2 একটু উৎপাদ অনুযায়ী এত 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 সমান এত কে 3x minus 2 দ্বারা ফাংশন x সমান এত কে ভাগ করলে ভাগ শেষ হবে ফাংশন এর সমান যদি 0 হয় তাহলে x এর মান কত না 2/3 হবে ফাংশন অফ 2/3 ফাংশন x এর সমান যদি এটা হয় তাহলে ফাংশন মান 2/3 কত 2 into 2/3 to the power 4 minus 2/3 square plus root 2 to the 4 হলো 16 হ্যাঁ এর আমরা পাইছি 32/81 4/9 এত লসাগু 81 32 minus 34 eso para ti সাধারণ ভাই মানে 81 বাক্যে ভাগশেষ করতে হবে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা ভাগশেষ উপপাদ্য অনুযায়ী যেহেতু 3x - 2 এই রাশি একটা উৎপাদক এই রাশিকে আমরা ধরছি ফাংশন অফ x এই রাশিটাকে আমরা ধরছি ফাংশন অফ x আসলে এর সময় যদি এত হয় 3x - 2 দ্বারা যদি এই রাশিটাকে ভাগ করা হয় মানে ফাংশন অফ x কে ভাগ করা হয় তখন ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে কি ব্যবহার করে ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে আমরা পাইলাম ফাংশন অফ এত সময় যদি 0 হয় তাহলে x মানে 2/3 ফাংশন অফ 2/3 কত আমরা x লাগাই 2/3 আমরা মান বসাইলাম 2 into 2/3 to the 4 minus 2/3 the square plus root 2 2 into 2 to the 4 হলো 16 3 to the 4 81 এর হলাম 32/81 আর এর হলাম 4/9 plus 2 তাহলে 81 এবং মান 9 হলো সর্বত 81 তাই না 81 তাহলে হলো মান 32 মাইনাস 9 দ্বারা করে 81 9 4 36 এর দুইটা গুণ 2 2 আর 2 16 165 এর আমরা পাইছি কত 165 আর মান 32 194 মাইনাস হলো 36 158 বাই 81 ছুটি বিন্দু আমরা
পার্শ্ব বৈধ অনুযায়ী তার পাশে হবে 158/81। এটা ভাগ করে আমরা দেখবো 158/81 হয় কিনা। x আছে x কিউব আছে, আমি দিলাম x কিউব, তাহলে x টু পাওয়ার 4 হলো। এখানে মাত্র প্রবলেম না, টু বাই 3 নিলে 3 ইনটু 2/3, তার মানে 2/3 হবে না, 2/3 নিলাম। 2/3 নিলে এখানে আসবে আবার 3 দিন বাদ যাব, থাকবো 2x/4 minus 2/3x cube into 2 4x cube by 3 কাটা, এটা হবে প্লাস, তাই না? 4x cube by 3 মাইনাস প্লাসে আছে x, আছে x কিউব, তাহলে আমরা x করে দিলাম, তাহলে কিউবটা মিলল, তাই না? আর এখানে আছে 3x, কিন্তু তাহলে আমরা 9 দিই, 9 ইন্টু আমাদের 4 দিয়ে 4 দিলাম, তাহলে এখানে 4 আসলো। আর যদি আমরা বাদ দিই কি 9 দিয়া, 9 দিয়ে বাদ দিলে থাকবো 3, ঠিক আছে? মাইনাস এটা আবার এটা গুণ কত, তাহলে আসবো 8 মাইনাস 8x² বাই 9 বের করো। আমি বের করে 4x³ বাই 3 4x³ বাই 3 বাদ, এটা প্লাস হবে না, এটা প্লাস হবে। মাইনাস x² বাই 9 প্লাস আছে 2, বুঝছো? কত হয়েছে? মাইনাস x² বাই 9, আমরা এখন কত দিব? মাইনাস দিতে হবে না, মাইনাস দিলাম x², এখানে x আছে, দিলাম x, বলো হইল মাইনাস x², না 9 আছে, আমরা যদি এখানে 9 মান কি আমরা যদি এখানে 27 দিই, 27 দিলে কত হইব? 3x এগুলো
9 100 বাই 9 না 100 বাই 9 বুঝছে 9 আর এর কত প্লাস এই যে 2x বাই 27 আমরা পাইছি আমরা যে বিয়োগটা করি তাহলে বিয়োগটা করলে এটা 5 হলো না তারপর থাকবো এগেইন তারপর মাইনাসে 2x বাই 27 প্লাস 2 এখন মান কত দিতে হবে 2x এর কাছে 3x তাই কত দিতে হবে মাইনাস দিতে হবে না যদি এটা মাইনাস মাইনাস দিতে হবে 3x এর কাছে 2x তাহলে 2x পাওয়ার জন্য আমাদের 6x দিয়া গুণ করলাম 3 বাই আমরা যদি 81 দেই 2 বাই 81 যদি আমরা নিই তাহলে পাবো 3 ধরে মাইয়ে করতে পারবো সেক্ষেত্রে আমরা মানে হিসাবটা আবার করতে হবে যেহেতু একটা জটিল একটা বাঘটা আবার করতে হবে আমাদের 158 বাই মানে 81 আসবে 82 আসবে কত এটা আবার করতে হবে যেহেতু আমাদের মানে হিসাবে একটু ত্রুটি আছে এটা এগেইন করতে হবে এগেইন x to the 4 minus x square plus 2 বাক্সের কত হবে বাক্সের উপপাদ্য ব্যবহার করো two by 3 2 by 3 to the power 4 2
158 মানে 81 কিন্তু আমাকে পাশেষ হবে। এটা ভাগ করে প্রমাণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভাগ করে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছি। আমরা এটাকে ভাগ করব। কি করব? ভাগ করব। এখন x আছে আর আছে 4, তার আমরা x কিউব দিলাম, মিলে x = 4, কিন্তু আছে 2 দিলে 2 দিতে হবে, বাই 3 দিতে হবে। 2 বাই 3 দিলে 3 দিলে 3 দিয়ে বাদ যাবে আর 2 x = 4, ঠিক আছে, মাইনাস এবার 4x³/3 দুদিকে 4x³/3 আমরা বের করব। যদি আমরা 9 দিই 3 × 9 মানে 3 আইব না, যদি আমরা বাদ দিয়ে 9 দিই তাহলে মানে নিচে 3 আইব। এরপর যদি আমরা 4 দিই x² দিই তাহলে 4x³/3 মাইনাস 8x²/9 এরকম আমরা পাইছি। দেখো তো হবে 8x²/9 মাইনাস x²। তাহলে আমরা মাইনাস x²/9, এটা যদি প্লাস হয় এটা থেকে আমরা এটা বিয়োগ করি তাহলে মাইনাস x²/9, ঠিক আছে। প্লাস আসলো 2, এখন x² যদি আমরা নেই আমরা 1 দিয়ে নেব তাহলে x² হয়ে গেল মাইনাস x² হয়ে গেল। এখানে আছে 3 আছে মান 9 দিবা। আমি দিয়ে না যাতে তাড়াতাড়ি তাতে হলো 9, এই যে 9 বুঝছে। x² আরো আসলে প্লাসে 2 এত মানে 2x/27 বের করলাম। তাহলে কত আসলো মাইনাসের কেন আছে 3x আছে 27 আছে, তাহলে আমরা মানে 81 লিখবো না, নিচে 81 দিলাম। এর x আছে, এর আছে 2 আর এর আছে 3। দুই দিলাম, মানে এখানে 2 দেই
দিলে 3 × 81 তাহলে হলো 27 আর 2 তার মানে 2x বাই 27 এখানে এদের মান গুণ করতে কত হবে 2 × 2 বাই 21 তার মানে 4 বাই 81 আমরা দিছি কত 2 বাই 81 3x × 2 বাই 81 3x × -2 বাই 81 তাই তো এবার 3 এর হলো 27 -2 বাই 81 হইছে 27 হইছে না তো -2 বাই 27 -2 এটা তো আমরা 4 বাই তো তাহলে ক্লিক করে এটা কাটা মাপে কত 2 মাইনাস একশো 58 বাই 21 আশা করি নিচে কি দেওয়া আমাদের এটা 2 বিয়োগ আমরা করি তাহলে আমরা কত পাইছি 2 বিয়োগ 4 বাই 81 তারপরে 162 বাই -4 158 বাই মানে 81 কি হলো আমরা ভাগ করে না তা মিলাইলাম যে ভাগ শেষ হইছে 158 বাই 81 অর্থাৎ ভাগশেষ 158 বাই 81 এটা কিন্তু আমরা বার্ষিক উপপাদ্য ব্যবহার করে এই যে x সমান 2/3 মান সমান 2/3 মানে আসলে 158 বাই 81 আমরা ভাগ করলাম ভাগ করে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ চতুর্থ ধাপ আমরা করছি করার পর আমরা ভাগশেষ পাইছি কত এই দাও ভাগশেষ পাইছি কত উপরে পাইছি 2 নিচে পাইছি 4 বাই 81 এই যে 4 বাই 81 আমরা পাইছিলাম এটা থেকে আমরা বিয়োগ করি এই বিয়োগ করে এই রাশি বাদ গেছে 2 মাইনাস 4 বাই 81 2 মাইনাস 4 বাই 81 আমরা পাইছি 158 বাই 81 তারপরে ভাগশেষ হলো 158 বাই 81 আমরা আগেও কিন্তু ভাগশেষ এত পাইছিলাম কি মনে আছে এভাবে আমরা প্রমাণ করলাম ভাগ করে প্রমাণ করছি আসলে এটা ভাগশেষ হবে 158 বাই 81 158 বাই 81 আবার 158 বাই 81 আশা করি বুঝতে পারছো সবাই এইভাবে ভাগ অঙ্ক করে তোমরা ভাগশেষ উপপাদ্য ব্যবহার করে ভাগশেষ তো বাইর করবা আবার ভাগ করে সেটা প্রমাণ করবা কি করবা ভাগ করে প্রমাণ করবা আগে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী তো বাইর করবা ভাগশেষ কত আবার ভাগ করবা ভাগ করে আবার প্রমাণ করবা আবার একটা অঙ্ক করি আবার
মনে করো তোমার একটা রাশি ফাংশন হবে x এর সমান এত দেওয়া আছে, ফাংশন হবে x এর সমান এত, তবে 2x - 1 দ্বারা এটা তুমি মানে ভাগ করলাম। ভাগ শেষ কত হবে? এটা পার্শ্বিক হবে -3/4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আমরা যদি এই ফাংশনটা x যদি 2x - 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে পার্শ্বিক উপপাদ্য অনুযায়ী ফাংশন x যদি 2x - 1 দ্বারা ভাগ করা হয়, তাহলে পার্শ্বিক হবে ফাংশন মান 1/2। 1/2 যদি আমরা হিসাব করি, তখন আমরা পাইছি কত? -23/4 -23/4 ভাগ শেষ। এবার এটা আমরা ভাগ করে প্রমাণ করব। ভাগ করে কি করব? প্রমাণ করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ভাগটা করব। একটু আছে, আমরা কিউব ধরে চলবে। কিউব ধরে 2x/4 1/2 নিলে আর x² তাই না, মাইনাস x/2 ঠিক করলে 5। যদি আমরা মানে 1/4 দিয়ে x/2 মাইনাস 1/4 তার কত হবে? -6 প্লাস 1/4। যদি আমরা বিয়োগ করি
-23/4 আমরা আগে বলছিলাম যে এটা বার্ষিক হবে -23/4 আমরা এটা ভাগ করে প্রমাণ করেছি ভাগ করে এই রাশিটা কিন্তু আমাদের কোনো বই থেকে আমি নেই নাই এটা নিজস্ব ভাবে এটা মানে লেখা হয়েছে এবং যে তাকে দেওয়া বাদ দিতে হবে এটাও লেখা হয়েছে কোনো বই থেকে আমি এখন আমরা আগে বলছিলাম যে এই যে এটা রাশি এটা কিন্তু আমরা ফাংশন x ধরে এটা যদি 2x - 1 দ্বারা ভাগ করা হয় তখন বার্ষিক উপপাদ্য অনুযায়ী 2x - 1 দ্বারা যদি ভাগ করো তাহলে ফাংশন অফ 1/2 হবে বার্ষিক যদি এটাকে ফাংশন x ধরে তো ফাংশন অফ 1/2 হবে এটা বার্ষিক কারণ ফাংশন x আমরা এটা ধরছি তাহলে ফাংশন অফ 1/2 আমরা হিসাব করছি হিসাব করে আমরা পাইছি কত -23/4 তখন আমরা বলছিলাম যে বার্ষিক হবে -23/4 তখন আমরা এই 2x - 1 দেয়া এই যে ফাংশন x এটা আমরা ভাগ করলাম প্রথম স্টেপে x³ দিয়ে আমরা মান ভাগ করেছি x³ নিলে হবে x/4 2 আছে 2 উপর মাইনাস x³ তাহলে 2 রে শেয়ার বাদ দিছে আর হইছে প্লাস x² - 4 এখন x² এখানে কিন্তু 2 আছে তাই না তাহলে 1 দিলাম তাহলে x² হয়ে গেল 2 আছে কাজে যে x/2 দেই তো 2 রে বাদ গেছে x² হয় বুঝছো তাইলে আরো আছে -x/2 তাহলে আমরা যদি বিগ করি এটা প্লাস হবে প্লাস x/2 -6 তাহলে x/2 এর কি হইলো x/2 আছে তারপরে 2 নিচে সাইড দিতে হবে আচ্ছা এক্সট্রা আছে 1 দিতে হবে না x আছে 1 দিতে হবে না আমরা 1/4 দিছি তাহলে 2x * 1/4 মানে x/2 minus x/4 মানে 1/4 তাহলে আমরা যদি বিগ করি এটা প্লাস হবে না এটা হবে প্লাস আর এটা মাইনাস তাহলে আমরা যে হিসাব করছি -3/4 আমরা আগে কিন্তু মানে বলছিলাম যে এটা বার্ষিক হবে -3/4 এবং -3/4 আর হিসাবটা আমরা পাইছি এইভাবে যে কোনো রাশি তুমি লিখে যে কোনো বাজক লিখতে পারবে এতকে এত দ্বারা ভাগ করলে বার্ষিক করতে হবে প্রথমে ফাংশন x ধইরা মূল রাশিকে ফাংশন x ধরবা আর যত দ্বারা ভাগ করবা ফাংশন এত ভাগ করে সেরা বলতে পারবা যে এটা বার্ষিকটা কত হবে তারপরে আবার ভাগ করবা তারপর আবার কি করবা ভাগ করে আবার মিলাইবা যেমন আমি বলছি যে এতকে এত দ্বারা ভাগ করলে বার্ষিক হবে ফাংশন 1/2 ফাংশন 1/2 আমরা পাইছিলাম কত -3/4 আমরা পাইছিলাম বার্ষিক এইটা আমরা ভাগ করছি ভাগ করে -3/4 পাইছি তার মানে বার্ষিক উপপাদ্যের প্রমাণ হয়ে গেল কি হয়েছে প্রমাণ আশা করি বুঝতে পারছো এইভাবে এরকম অঙ্ক তোমরা বাড়িতে বসে করবা আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে এই পর্যন্তই সবাই ভালো থাকো আলহামদুলিল্লাহ।